আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইনকেলাব, জিন্দাবাদ, আজাদি এই শব্দগুলা বলা যাবে কি না, চলুন আমরা এনায়েতুল্লাহ আব্বাসীর মুখ থেকে কথাগুলো শুনি। ইনকিলাব, জিন্দাবাদ, আজাদি এই শব্দগুলো নিয়ে কিছু কিছু মানুষ প্রশ্ন তুলছে, এটা আপনি এটাকে কিভাবে দেখছেন? যারা মূলত হীনমন্যতায় ভুগে, যে বিদেশি শব্দ ব্যবহার করবে না, এটা এক ধরনের গোঁড়ামি এবং কুপমণ্ডকতা আমি মনে করি। বাংলা ভাষা থেকে যদি অন্যান্য বিদেশি শব্দগুলো বাদ দেওয়া হয় তো বাংলাতে তো কথাই বলা যাবে না। আমরা অহরহ চেয়ার, টেবিল, চেয়ারপারসন, ডাইরেক্টর, এগুলো বলতেছি, এতে সমস্যা হয় না। ইনকিলাব জিন্দাবাদ বলে সমস্যা হবে কেন? ইনকিলাব অর্থটা বিপ্লব অর্থে আসে, পরিবর্তন বা বিপ্লব। এটা তো ইংরেজি শব্দ, জি। এবং যারা এগুলোর বিরোধিতা করে মূলত তাদের আক্রোশ হচ্ছে ইসলামের সভ্যতা, ঐতিহ্যের প্রতি। সেটাকে তারা মুখ খুলে বলতে পারে না, বিভিন্ন ভাবে নিয়ে বলে থাকে। আপনি কিভাবে দেখছেন ইনকিলাব জিন্দাবাদ বলা? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। যেহেতু জুলাই আন্দোলনটা হয়েছে পরিবর্তনের লক্ষ্যে, বিপ্লবকে সামনে রেখে, অতএব ইনকিলাব শব্দটার অর্থ হচ্ছে পরিবর্তন বা বিপ্লব। এই শব্দটা ব্যবহার করা যেতেই পারে এবং এই শব্দটা খুব স্পিরিচুয়াল ওয়ার্ড, যেটা উচ্চারণের মাধ্যমে মানুষকে ইলেকট্রিফাই করা যায়। অতএব এই শব্দ ব্যবহারে কোনো সমস্যা নাই, কোনো দোষ থাকতে পারে না। মাশাআল্লাহ, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কত সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে দিয়েছেন। আপনার কাছে কথাগুলো কেমন লাগলো দয়া করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবাই জানতে পারে, সবাই যাতে বলতে পারে ইনকিলাব জিন্দাবাদ।